এই সময় বাসায় ফিরলা যে? ভালো লাগতেছিল না, মনে করলাম যে বাসায় ফিরে একটু রেস্ট নিই। যত সব ফালতু ইডিয়েটের দল, ছোট লোক। কি হইছে রে? এদিকে আয়। কাকে ছোট লোক বলতেছিস? কাকে আবার বলবো? বাইকারকে বলছি মা। প্রতিদিন কলেজ থেকে বাসায় আসে আমি 115 থেকে 120 টাকা পর্যন্ত। আজকে কত এসছে জানো? 160। বলে কিনা জ্যাম ছিল। আমি কি এগুলো বুঝি না? ওরা এক নম্বরে বাটপার মা। আরমান, তোর বাইকের কি খবর? আমার কোনো খবর নাই। কেন আঙ্কেল রাজি হয় নাই? এই আরমান আননি কই? ওরা তো ভার্সিটিতে চলে গেছে। তাহলে টাকা নিল না যে? বাবা, যতদিন পর্যন্ত তুমি আমাকে বাইক কিনে না দেবে ততদিন পর্যন্ত আমি ভার্সিটিতে যাব না। গত 2 বছর ধরে শুধু দিচ্ছি দিব। আমার আইফোন কিনে দিচ্ছ না কেন? এইসব কথা এখন না বললে চলে না। এই এখন বলবো না তো কখন বলবো? বাবা সেই সকালবেলা বের হয়, রাত 9টা 10টার দিকে বাসায় ফেরে। আর পারতেছে না, এইবার মনে হয় বাসায় বলতেই হবে। আমাদের পুরুষদের দোষ একটাই ভাই, নিজে কষ্ট করুন কিন্তু পরিবারের কাউরে বুঝতে দেবে না। অফিস কি আর ছুটি নেই? না ছুটি না তো। একটা মেয়ে শপিং মল থেকে বের হয়ে ভাইয়ের বাইকে এসে বসলো। মেয়েটাকে, কোন মেয়েটা? যাকে তুমি বাসায় ড্রপ করো, তাকে নিয়ে শপিং মলে যাও, কি যাতা বলতেছো? বেতনের সমস্ত টাকা পয়সা কোথায় কোথায় ওড়াচ্ছ সবকিছু আমি বুঝি। গত একটা বছর ধরে তোমার মেয়ে একটা আইফোন করে জীবন দিয়ে দিচ্ছে। বুঝলাম সেটা তোমার মেয়ের বিলাসিতা। তোমার ছেলে একটা বাইকের জন্য জীবন দিয়ে দিচ্ছে একটা বছর ধরে। এই তুমি একটা মেয়ের পেছনে এত টাকা উড়াচ্ছ। চলতে শিখেছি, জানি না কত বাবা নেই। গত 2 বছর ধরে আমার চাকরি চলে গেছে। তোমাদের সুখ শান্তির জন্য আমি বাইকার হয়ে সংসার চালাচ্ছি। গত কয়েক মাস আরমান আর আন্নির বাইক আর আইফোনের জন্য আমি 18 ঘন্টা বাইক চালিয়েছি। আমার বাইকে নারী পুরুষ সবাই উঠত। আমি সর্বদাই সৎ এবং চরিত্রবান থেকেছি। গত কয়েক মাস এক নাগারে বাইক চালানোর জন্য আমার বুকটা ব্যথা করে। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারিনি। আজকে বুকের ব্যথাটা অনেক বেড়ে গেছে। যদি বেঁচে না থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও।